নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো এগ রোল। তার জন্য দেখুন, ফ্রেশ ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। নুন ও তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মেখে নেব। আপনারা যদি দোকানের মতো একদম এগ রোল পেতে চান, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এবার দেখুন, আমি জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবং ময়দাটাকে মেখে নিচ্ছি। তো জল দিয়ে দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব। খুব বেশি জল দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। খুব বেশি কিন্তু নরম করা যাবে না, মিডিয়ামভাবে ময়দাটাকে মেখে নেব। আবার খুব বেশিও শক্ত করা যাবে না। তো দেখুন, ময়দাটা একটা ডোয়েতে পরিণত হয়েছে। এবার আমি কিন্তু চেপে চেপে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা একটু নরম হয়ে গিয়েছে, তাই জন্য কিন্তু আমি উপর দিয়ে অল্প অল্প করে ময়দা আবারও ছড়িয়ে দিচ্ছি এবং মেখে নিচ্ছি। তো দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসবো আবার। তো দেখুন, কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দিয়েছি ময়দার থেকে। দেখুন, ময়দাটা কত সুন্দর নরম হয়ে গিয়েছে, একদম হাতে লেগে আসছে। তো তার জন্য কিন্তু আমি হাতে একটু ময়দা মেখে নেব এবং দুটো লেচি কেটে নেব। আমি দুটো রোল তৈরি করব, তার জন্য কিন্তু পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। তো আমি এই লেচি কেটে নেওয়ার পর লইটাকে খুব ভালোভাবে করে পাকিয়ে নেব। এই যে দেখুন, লইটাকে খুব ভালোভাবে করে দু হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি, যাতে রোলটা খুব সুন্দর হয়। আবারও একটা লই খুব ভালো করে পাকিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন, চাটুর মধ্যে অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং একটা লই নিয়ে খুব ভালো করে বেলে নেব। এই যে দেখুন, একটা লই নিয়ে আমি খুব ভালো করে রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা কিন্তু শুধু ময়দা দিয়ে এবং চাইলে শুধু তেল দিয়েও বেলতে পারেন। আমি এখানে তেল ও ময়দা দুটোই অ্যাড করব। তো দেখুন, একটু বেলে নিয়ে তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে খুব ভালোভাবে করে কিন্তু রুটি বেলে নেব। তেল ও ময়দা দুটো দিয়েই বেললে কিন্তু রোলটা কিন্তু খুব সুন্দর একদম মচমচে টাইপের হবে। তো দেখুন, একটা রুটি আমি বেলে নিয়েছি। তো গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়ে রুটিটাকে আমি এই যে দিয়ে দিলাম। রুটিটাকে দিয়ে খুব ভালোভাবে করে উল্টে পাল্টে সেঁকে নেব। তো রুটিটাকে আমি হাতের সাহায্যেই সেঁকে নিচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে আপনারা কিন্তু আমাকে ছোট বোন, আমি যাদের থেকে ছোট তারা কিন্তু আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন, এবং যাদের থেকে বড় তারা কিন্তু আমাকে দিদি হিসেবে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর অবশ্যই আপনারা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো দেখুন বন্ধুরা, একটা রুটি সেঁকে নিয়ে আমি কিন্তু আবারও একটা রুটি বেলে নিচ্ছি এই একই পদ্ধতিতে খুব ভালোভাবে করে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আপনাদের
সাহায্য আমার খুবই দরকার। আপনারা আমাকে কিভাবে সাহায্য করবেন? আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না বন্ধুরা, এমনি আপনারা করতে পারবেন। আপনাদের সুন্দর সুন্দর হাত দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রান্নার মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি কিন্তু একটা ডিম ভেঙে দিয়ে ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে। ডিমটাকে একটা গ্লাস ও চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালোভাবে করে ফেটিয়ে নিচ্ছি। এবার তেলটাকে তাওয়াতে খুব ভালো করে ছড়িয়ে দিয়ে ডিমটা কিন্তু আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। তেলটাকে খুব ভালোভাবে করে গরম করে তারপর কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু রুটিটাকে দিয়ে দিচ্ছি ডিমের উপরে। আগে থেকে সেঁকে রাখা রুটিটাকে দিয়ে দিলাম ডিমের উপরে। চেপে চেপে খুব ভালো করে আমি রোলটাকে করে নিচ্ছি রুটির সাথে, যাতে ডিমটা খুব ভালো করে লেগে যায়। তো দেখুন খুব সুন্দরভাবে রুটির সাথে ডিমটা লেগে গিয়েছে। সাইড দিয়ে অল্প করে তেল ছড়িয়ে খুব ভালোভাবে করে সেঁকে নিচ্ছি রুটিটাকে। দেখুন কত সুন্দর ফুলে আসছে। আমার এই রোলগুলো কেমন হয়েছে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ প্রফেশনালভাবে রান্না তো আমি জানি না, যেরকম রান্না আমি জানি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো একইভাবে আমি আরও একটা রোল এই যে বানিয়ে নেব। তাওয়ার মধ্যে ডিমটাকে দিয়ে আবারও রুটিটাকে দিয়ে দেবো ডিমের উপরে, দিয়ে খুব ভালোভাবে করে চেপে চেপে ডিমটার সাথে রুটিটাকে এই যে এরকমভাবে লাগিয়ে নিতে হবে। সাইড দিয়ে আবারও অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে করে রুটিটাকে সেঁকে নেব। এরকমভাবে চেপে চেপে করে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ডিমটা সেট হয়ে গিয়েছে রুটির মধ্যে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার রুটিটা। তুলে নিচ্ছি। এবার আমি রোলটাকে এই যে তুলে নিয়েছি তাওয়ার থেকে, দুটো রোল আমার করা হয়ে গিয়েছে। এবার আমি রোলগুলোকে পাকিয়ে নেব। তো তার জন্য এই যে দেখুন আমি শসা কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি নিয়েছি। আপনারা গাজর কুচি অ্যাড করতে পারেন। গাজরটা আমার হাতের কাছে ছিল না, তাই জন্য আমি শুধুমাত্র এইগুলো দিয়েই করেছি। তো শসা, পেঁয়াজ ও লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি রুটির মধ্যে, দিয়ে আমি রোল পাকিয়ে নেব। দিয়ে দিলাম বিট লবণ অল্প করে, দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। চাট মশলাটা কিন্তু অপশনালি, আপনারা চাইলে দিতেও পারেন ও নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিচেন সস। টমেটো সসটা একটু বেশি করেই দিলাম, আমার খুবই পছন্দের টমেটো সস। এবার একটা পেপার নিয়ে তার মধ্যে আমি ফোল্ড করে নিচ্ছি। রোলটার মধ্যে দেখুন খুব সুন্দরভাবে রোলটাকে পেপারের মধ্যে মুড়ে নিয়েছি। এবার আরও একটা রোল আমি করে নেব। শসা কুচি, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি একইভাবে দিয়ে দিচ্ছি।
ভিডিওটা এডিট করতে করতে আমার এমনি জিভে জল চলে আসছিল। খুবই সুন্দর হয়েছিল রোলগুলো খেতে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর হয় খেতে। খুবই কম উপকরণ দিয়ে এইভাবে কিন্তু আপনারা দোকানের মতো রোল বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে, এই যে রোলের মধ্যে আপনারা কিন্তু নানান রকম সস অ্যাড করতে পারেন। আমার খুব বেশি সস পছন্দের নয়, শুধু এই যে কিষান সসটা আমার বেশি পছন্দের, টমেটো সসটা, তাই জন্য আমি এইটাকেই দিয়েছি। এর মধ্যে কিন্তু কাসুন্দি আরও কিন্তু বিভিন্ন রকম সস অ্যাড করে, আমি সেগুলো কিন্তু অ্যাড করিনি, শুধু টমেটো সসটা দিয়েই কিন্তু আমি করেছি। তো দেখুন দুটো রোল আমার খুব সুন্দরভাবে করা হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিও দেখবেন বন্ধুরা। আমি একটা রোল আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি। আর ইদানিং কিন্তু আপনারা কেউ আমার ভিডিওতে কোনো কমেন্টস করছেন না বন্ধুরা, তো অবশ্যই কমেন্টস করবেন। টাটা বন্ধুরা।